হ্যালো, আমি NT404 BD থেকে আসাদ আছি আপনাদের সাথে। এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার ভিডিও। আমরা এই চ্যানেলে কী কী ধরনের টপিক নিয়ে, কী কী ধরনের প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, আমাদের এই চ্যানেলের ভিশন কী, আমাদের এই চ্যানেলের গোল কী, সেগুলো নিয়ে মেনলি আমরা এখানে আলোচনাগুলো করব। সো আমরা যদি দেখি যে আমাদের এই চ্যানেলে আমরা যে যে ধরনের টিউটোরিয়াল, প্রজেক্ট বা টপিক নিয়ে আমরা আলোচনাগুলো করব, সেগুলো সবই কোনো না কোনোভাবে এই 5টা ডোমেনের ভেতরে পড়বে। সো প্রথমে যদি আমরা আসি ক্লাউডের কথা, এই চ্যানেলে আমরা দেখব যে কিভাবে একটা সিস্টেম, কমপ্লিট একটা সিস্টেম ক্লাউডের সার্ভিস ইউজ করে আমরা তৈরি করতে পারি একদম স্ক্র্যাচ থেকে। সো আমরা দেখব যে কিভাবে কোনো একটা রিকোয়ারমেন্ট থাকলে, কিভাবে কোনো একটা আইডিয়া থাকলে, কিভাবে কোনো একটা প্রজেক্টের একটা ইউজার স্টোরি যদি আমরা চিন্তা করি, সেটা যদি থাকে, তাহলে ওটাকে কিভাবে আমরা সবশেষে একটা সম্পূর্ণ একটা ওয়েব অ্যাপ্লিকেশনে রূপান্তরিত করতে পারি। আমরা ওইখান থেকে একটা সম্পূর্ণভাবে একটা সিস্টেম দাঁড় করাতে পারি, এবং সেটা হচ্ছে ক্লাউড সার্ভিসগুলো ব্যবহার করে। এইটা আমরা সবগুলো স্টেপ আমরা এখানে দেখব। সো আমরা যদি ক্লাউড সার্ভিস নিয়ে চিন্তা করি, তো আমরা জানি যে অনেক প্ল্যাটফর্ম আছে যারা এই ক্লাউড সার্ভিসগুলো আমাদের দেয় ব্যবহার করার জন্য। সো আমরা জানি অ্যামাজন থেকে আমরা AWS পাই, গুগলের GCP আছে, মাইক্রোসফটের অ্যাজুর আছে। সো এই চ্যানেলে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে AWS এ। সো আমরা দেখব যে AWS এর অনেক অনেক যে সার্ভিসগুলো ওরা আমাদের প্রোভাইড করে, সেগুলোই ব্যবহার করে কিভাবে আমরা একটা কমপ্লিট প্রোডাকশন রেডি লার্জ স্কেল অ্যাপ্লিকেশন আমরা বানাতে পারি সেটা। সো আমরা যখন এখানে বলতেছি একটা কমপ্লিট একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা সিস্টেম আমরা বানাবো, আমাদের মেইন ফোকাস থাকবে ওই সিস্টেমটার ব্যাকএন্ড নিয়ে। সো আমরা জানি যে কোনো সিস্টেমে ব্যাকএন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে। দেন ফ্রন্ট এন্ডের ভিতরে আবার ভাগ থাকে, হয়তো ওয়েবসাইট থাকে, সো একটা ওয়েবসাইট থাকে, অথবা একটা মোবাইল অ্যাপ থাকে। সো আমরা মেইনলি এখানে আমাদের সিস্টেমে এই ব্যাকএন্ডটাই আমাদের প্রথম টার্গেট থাকবে। সো আমরা দেখব যে একটা সিস্টেমের ব্যাকএন্ড, একটা সিস্টেম কিভাবে API দিয়ে অ্যাক্সেস করে, কিভাবে সিস্টেম ডেটাগুলো ক্লায়েন্টের কাছ থেকে নেয়, সেগুলো কিভাবে ভ্যালিডেশন করে, সেটা তারপরে কোনো ডেটা স্টোরেজে কিভাবে সেভ করে, কোন ধরনের ডেটা স্টোরেজ আমাদের ব্যবহার করা উচিত, এই সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ একদম স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত আমরা বানাবো ক্লাউড সার্ভিস দিয়ে। এবং কোন ক্লাউড সার্ভিস? AWS এর ক্লাউড সার্ভিস দিয়ে। সো মাঝে মাঝে হয়তো আমরা কোনো একটা ব্যাকএন্ড সিস্টেম দেখানোর জন্য আমরা একটা ছোট একটা ফ্রন্ট এন্ড, ছোট একটা সাইট বা ছোট একটা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা দেখাবো যে কিভাবে ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করে। কিন্তু আমরা এখানে বলতে পারেন যে আমরা অনেকটা ফ্রন্ট এন্ড অ্যাগনস্টিক। সো এটা মানে কি, যে আসলে আপনি ফ্রন্ট এন্ডে একটা ওয়েবসাইট ইউজ করতেছেন নাকি একটা মোবাইল অ্যাপ ইউজ করতেছেন, সেটা আসলে আমরা খুব একটা চিন্তা করব না। আমাদের মেইন ফোকাস থাকবে ব্যাক এন্ড, সেটা যে কোনো ফ্রন্ট এন্ড থেকে, আইদার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যেন কানেক্ট করতে পারে এবং সেটা ব্যবহার করতে পারে। সো এই ব্যাক এন্ড সিস্টেম যেটা আমরা বানাবো, এইটার আমরা যেটা বলবো যে এন্ড টু এন্ড। আমরা দেখব যে আমাদের কাছে যদি রিকোয়ারমেন্ট থাকে, আমাদের কাছে যদি কোনো একটা ইউজার স্টোরি থাকে, কোনো একটা আইডিয়া থাকে, সেটাকে কিভাবে একটা কমপ্লিট সিস্টেমে আমরা রূপ দিতে পারি, কমপ্লিট সিস্টেমে আমরা ওটাকে কনভার্ট করতে পারি। এইটা মিলিয়ে আমরা এখানে এই ক্লাউড ডোমেনের ভিতরে দেখব। দেন আমরা যদি চিন্তা করি আমাদের সেকেন্ড ডোমেন যেটা, সেটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং। সো এই ডেটা ইঞ্জিনিয়ারিং ডোমেনের ভিতরে আমরা কি দেখব? আমরা বিভিন্ন ধরনের ডেটা ইঞ্জিনিয়ারিং পাইপলাইন কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখব। সো এরকম একটা পাইপলাইনের কথা যদি আমরা শুনে থাকি আগে, সেটা হচ্ছে ETL, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এবং লোড। সো এই ডেটা ইঞ্জিনিয়ারিং পাইপলাইনগুলো কি করে? তারা কোনো একটা সোর্স থেকে ডেটা কালেক্ট করে, তারা সেখানে কিছু প্রসেস করে, দেন ওই ডেটাটাকে তারা কোথাও আবার লোড করে। এই পাইপলাইনগুলো খুব সিম্পল হতে পারে, এই পাইপলাইনগুলো অনেক কমপ্লেক্স হতে পারে, যে আমার ডেটা সোর্স অনেক জায়গা থেকে আসবে, আমার অনেক ধরনের ট্রান্সফরমেশন করা লাগে, দেন আমি ওই ডেটাটাকে হয়তো অন্য কোনো জায়গায় লোড করে রাখতেছি, যেটা আবার পরে কেউ সেটাকে আবার কোনোভাবে ব্যবহার করবে। সেটা একটা মেশিন লার্নিং টিম হতে পারে, সেটা কোনো একটা ডেটা অ্যানালিসিসের টিম হতে পারে, ডেটা সায়েন্টিস্টরা হতে পারে।
সো এই ডেটা ইঞ্জিনিয়ারিং পাইপলাইন কিভাবে বানাতে হয়, কি কি টুল আছে, সেটা এডাব্লিউএস এ হোক, সেটা ওপেন সোর্স হোক, এই জিনিসটা আমরা দেখব। এবং আমরা অলওয়েজ সিম্পল একটা প্রজেক্ট থেকে হয়তো শুরু করব, রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল, এবং সেটাকে কিভাবে আমরা আস্তে আস্তে নতুন নতুন ফিচার অ্যাড করে, নতুন নতুন রিকোয়ারমেন্ট আসলে সেটাকে হ্যান্ডেল করতে হয়, এবং ফাইনালি যতই অ্যাডভান্স সিস্টেম হোক সেটা কিভাবে বানাতে হয়, সেগুলোর বেস্ট প্র্যাকটিস, সেগুলো সবই আমরা এই ডেটা ইঞ্জিনিয়ারিং ডোমেনের ভিতরে দেখব। দেন ফাইনালি আমরা যদি পরেরটা আসি, সেটা হচ্ছে এমএল এবং মেশিন লার্নিং ডোমেন। সো এখানে আমরা দেখব যে ইমেল এর ক্ষেত্রে বা এআই এর ক্ষেত্রে প্রথমে আমাদের ডেটা লাগে। সো এই ডেটাটাকে আমরা কিভাবে পেতে পারি, আমরা ওয়েব ক্রলিং সম্পর্কে দেখব। যদি কারো এই টার্মগুলো সম্পর্কে আইডিয়া না থাকে, কোনো সমস্যা নেই, আমরা এই প্রত্যেকটা জিনিস একদম স্টার্ট থেকে আমরা দেখা শুরু করব যে কিভাবে এগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা ওয়েব ক্রলিং নিয়ে প্রথমে দেখব যে কিভাবে আমরা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে, একটা সাইট থেকে আরেকটা সাইটে আমরা যাইতে পারি, যে আমাদের জন্য ম্যানুয়ালি সবকিছু বলে দেওয়া না লাগে, একটা টুল বা সিস্টেম যেন অটোমেটিক্যালি আমাদের এই লিঙ্কগুলো খুঁজে পায়, সেটা আমরা দেখব। দেন আমরা স্ক্রেপিং পার্ট দেখব, যে ওয়েব স্ক্রেপিং এ আমরা কি করি, যে আমরা যখন কোনো জায়গা থেকে, একটা সাইট থেকে আমরা একটা ইনফরমেশন চাই, সেটাকে আমরা কিভাবে ওই ওয়েবসাইটের যে পেজ থাকে সেই পেজ থেকে কিভাবে আমরা একটা ফরম্যাটেড ওয়েতে ওখান থেকে বের করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি, এই স্ক্রেপিং পার্টটা আমরা এইখানে দেখব। দেন আমরা আরো দেখবো যে কিভাবে ওই ডেটা সেটটা বা ডেটা সোর্স থেকে ডেটাটা কালেক্ট করার পরে আমরা ওটাকে একটা খুব ক্লিন করে, সেটাকে একটু আমরা প্রসেসিং করে কিভাবে আমরা একটা ভালো ডেটা সেট বানাই, আমরা ওইটাকে ক্যাগল বা অন্য কোনো জায়গায় আমরা ওটা হোস্ট করতে পারি, যেন অন্যরাও আমাদের ডেটা সেটটাকে ইউজ করতে পারে। বা এই যে প্ল্যাটফর্ম সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে ওর পরের কাজগুলো করতে পারি। পরের কাজগুলো কি, আমাদের মডেল ট্রেনিং। সো এখানে আমরা দেখবো যে কিভাবে একটা ডেটা সেটকে আমরা বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ট্রেন টেস্ট সেটে ভাগ করতে পারি। দেন আমরা মডেল ট্রেনিং এর রেজাল্ট পাওয়ার পরে সেটা থেকে আমরা কিভাবে ওটাকে অ্যানালাইসিস করতে পারি, এবং তারপরে আমাদের কি স্টেপ নিতে হবে, আমাদের ওভার ফিটিং হচ্ছে নাকি আন্ডার ফিটিং হচ্ছে, এই টার্মগুলো আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে কোন প্রবলেম হচ্ছে সেটা। দেন ফাইনালি আমরা ডিপ্লয়মেন্ট স্টেপটাকে নিয়ে দেখব, যে আমরা এই যে একটা মেশিন লার্নিং একটা মডেল ট্রেন করলাম, একটা মডেলকে আমরা দাঁড় করালাম, সেটাকে কিভাবে আমি ব্যবহার করতে পারি। তো সেটাকে কিভাবে আমি একটা এক্সিস্টিং একটা অ্যাপ্লিকেশনের সাথে আমি ইন্টিগ্রেট করে, আমি ওই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে আমি আরো ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স আমি দিতে পারি, আমি ইউজারদের অন্য কোনো একটা সার্ভিস দিতে পারি আমার এই ট্রেন যে মডেল সেগুলোকে ব্যবহার করে। সেই সবগুলো আমরা বিভিন্ন প্রজেক্টের থ্রুতে দেখব। নেক্সট যদি আসি আমরা পরের ডোমেনে, যে আমাদের অ্যাডভান্স প্রোগ্রামিং। সো এখানে আমরা কি দেখব, এখানে আমরা মেনলি একটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সো আমাদের এখানে মূল ফোকাস থাকবে হচ্ছে পাইথনে। সো পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমাদের মূল ফোকাস থাকবে এই পাইথনের অ্যাডভান্স টপিকগুলো নিয়ে এখানে আলোচনা করা। সো আমরা এখানে দেখবো না যে কিভাবে পাইথনে লুপ লিখতে হয়, কিভাবে পাইথনে কন্ডিশন লিখতে হয়, কিভাবে পাইথনে একটা ক্লাস বা মেথড লিখতে হয়, এগুলো আমরা এখানে মেনলি দেখবো না। আমরা এখানে দেখবো যে এই যে জিনিসগুলো আমরা বললাম, পাইথন এগুলোকে কিভাবে ইন্টারনালি হ্যান্ডেল করে, পাইথনে গার্বেজ কালেক্টর কিভাবে কাজ করে, পাইথন কিভাবে অপটিমাইজেশন করে, পাইথনে ইন্টার্নিং কি, বিভিন্ন অপটিমাইজেশন টেকনিক যেগুলো থাকে। আমরা দেখব মেটা প্রোগ্রামিং কি, এই যে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টপিক, যে কিভাবে আমরা পাইথনের রান টাইম কাজ করে, এবং কিভাবে আমাদের একটা প্রোগ্রাম লিখলে সেটাকে কম্পাইল করে ফাইনালি আমাদের একটা আউটপুট ও জেনারেট করে, এই সব কিছুর অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেন আমাদের ফাইনালি যে ডোমেন থাকে সেটা হচ্ছে আমাদের হাউ টু, এই ধরনের ভিডিওগুলো। সো এখানে আমরা খুব ছোট ছোট শর্ট কোনো একটা প্রবলেমের কুইক ফিক্স, সেটা বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে হতে পারে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং নিয়ে হতে পারে, সেটা কোনো এডাব্লিউএস এর কোনো একটা এরর যদি আমরা পাই, সেটা আমরা কিভাবে সলভ করতে পারি, ডিবাগ করতে পারি, বা অন্য কোনো ধরনের যে কোনো ধরনের টেকনিক্যাল হাউ টুস, সেগুলো সবকিছু আমাদের এর ভিতরে পড়বে। সো আমাদের যত টিউটোরিয়াল, যত টপিক, যত ডিসকাস, সবকিছুই কোনো না কোনোভাবে এই 5টা ডোমেনের ভিতরে আমরা রাখার চেষ্টা করব। এখন আমরা একটু ডিটেলস দেখব আমাদের এইখানে আমরা কি কি ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করব। সো আমি একটু আইডিয়া অলরেডি আপনাদের দিয়েছি। সো আমাদের এখানে আমরা বিভিন্ন প্রজেক্ট বেস টিউটোরিয়ালগুলো আমরা এখানে পাবলিশ করব। সো এই প্রজেক্ট বেস টিউটোরিয়ালগুলো কি কি ধরনের,
ক্যারেক্টারিস্টিক থাকবে। সো প্রথমে এগুলো প্র্যাকটিক্যাল হবে। সো আমরা জানি যে অনেক সময় বিভিন্ন ইউটিউব ব্লগ পোস্টে অনেকটা দামি আইডিয়া নিয়ে, কোনো একটা দামি একটা ইউজ কেস নিয়ে অনেক প্রজেক্ট থাকে, যেগুলো কোনো একটা বানানো একটা মেড আপ একটা টপিক নিয়ে। সো এটা কোনো সমস্যা নেই আমাদের একটা লার্নিং এর জন্য। আর অনেক সময় যেটা হয় যে আমরা কোনো একটা প্রোডাকশন সিস্টেম বানাচ্ছি বা আমরা কোনো একটা সিরিয়াস একটা প্রজেক্ট করতেছি, সেইটা করার সময় বিভিন্ন বেস্ট প্র্যাকটিস গুলো ব্যবহার করে, বিভিন্ন টুল কিভাবে অ্যাকচুয়ালি প্রোডাকশন রেডি একটা সিস্টেমে ব্যবহার করে, এইটা অনেক সময় ওখানে মিসিং থাকে। সো এই চ্যানেলে আমরা ওইটাই আমাদের একটা ফোকাস থাকবে, যে আমরা প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড যে বিভিন্ন আইডিয়া, যে বিভিন্ন রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম, সেগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি ওই প্রজেক্টটা দিয়ে। দেন আমাদের হ্যান্ডস অন। সো এই হ্যান্ডস অন আমাদের এই ক্যারেক্টারিস্টিকটা কেন, আমরা এখানে শুধুমাত্র হাই লেভেল ডায়াগ্রাম বা হাই লেভেল ডিজাইন যেটা, এইটা মিলে আমরা এখানে করব না। আমরা একটা আইডিয়া বা একটা প্রবলেম বা একটা সিস্টেমের একটা রিকোয়ারমেন্ট নিয়ে ওটাকে মোরালেস কিভাবে একটা ব্লক ডায়াগ্রাম দাঁড় করিয়ে কিভাবে ওটা কাজ করে ওটা আমরা বলবো না। আমরা একদম হ্যান্ডস অন যাব। আমরা দেখবো যে কিভাবে ওই আইডিয়া থেকে, রিকোয়ারমেন্ট থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট বের করতে পারি, এবং এই কম্পোনেন্টগুলো শুধুমাত্র বের করা না, তারপরে আমরা ওটাকে কিভাবে এডাব্লিউএস দিয়ে অথবা অন্য কোনো ওপেন সোর্স বা অন্য কোনো টুল ব্যবহার করে কিভাবে আমরা একটা ফুলি ফাংশনাল একটা সিস্টেম বানাতে পারি, এবং ওটা শুধুমাত্র বানানোই না, তারপরে সেটাকে ডিপ্লয়ও করতে পারি, এই পুরো এন্ড টু এন্ড। সো এই ফাইনাল ক্যারেক্টারিস্টিক যেটা আমাদের প্রজেক্টের, এন্ড টু এন্ড, এই পুরো পাইপলাইনটা আমরা দেখব। একটা সিস্টেম বানানোর যে যতগুলো স্টেপ থাকে, প্রত্যেকটা স্টেপ একদম স্টার্ট থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত পুরা স্টেপগুলো আমরা আমাদের এই চ্যানেলে দেখব। সো এটা যদি আমরা বলি স্টার্ট, যে আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট আসছে সেটা, দেন ফাইনালি এটা হচ্ছে আমাদের ডিপ্লয় করার আগ পর্যন্ত। সো এই যে আমরা প্রজেক্টগুলো নিয়ে কাজ করব, এটা আমরা কিভাবে কাজ করব একটু আমি আইডিয়া দিয়েছি, বাট আরো যদি আমি একটু ভেঙে বলি, যে আমাদের প্রথমে একটা কমপ্লেক্স একটা রিকোয়ারমেন্ট যদি আমাদের থাকে, কোনো একটা ইউজার স্টোরি, কোনো একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রবলেম, কোনো একটা প্রজেক্টের একটা আইডিয়া, হয়তো স্টার্ট আপ আইডিয়া, এটাকে আমরা কিভাবে ব্রেক ডাউন করতে পারি ম্যানেজেবল কিছু কম্পোনেন্টে, ছোট ছোট চাঙ্কে আমরা ভাগ করব। সো এই ব্রেকডাউন করার পরে, এগুলো ভাগ করার পরে আমরা ওই প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে ডেভেলপ করতে হয়, কি কি সার্ভিস লাগবে এডাব্লিউএস এর, যেহেতু আমরা আগেই বলেছি আমাদের ক্লাউডের মেইন ফোকাস থাকবে এডাব্লিউএস। সো এডাব্লিউএস এর সার্ভিসগুলো ব্যবহার করে কিভাবে আমরা এই কম্পোনেন্টগুলো বানাতে পারি, কম্পোনেন্টগুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি, ডিপ্লয় করতে পারি, সেগুলো আমরা দেখবো। দেন এই যে কম্পোনেন্টগুলো আমরা বানালাম, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো, সেগুলোকে কিভাবে আমরা একটার সাথে আরেকটাকে অ্যাড করে আমরা একটা ফুল একটা সিস্টেম, কমপ্লিট সিস্টেমটাকে আমরা দাঁড় করাতে পারি, সেটা আমরা এই স্টেপে দেখব। এবং ফাইনালি আমাদের ডিপ্লয়মেন্ট স্টেপ, যা আমরা দেখব যে এটাকে এডাব্লিউএস এ আমরা কিভাবে ডিপ্লয় করতে পারি, এবং শুধুমাত্র ডিপ্লয় করাই না, আমরা কিভাবে একটা কস্ট ইফেক্টিভ ওয়েতে, খরচ কম রেখে, আমরা বিভিন্ন ধরনের মনিটরিং টুল ব্যবহার করে আমরা কিভাবে এটা সবসময় আমরা মাথায় রাখতে পারি, যে সবচেয়ে ভালোভাবে কম খরচে AWS এর এই সার্ভিসগুলো ব্যবহার করে আমরা কিভাবে আমাদের একটা ওয়েবসাইট, আমাদের আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এবং আমাদের একটা সিস্টেম আমরা রানিং রাখতে পারি, সেটা আমরা এখানে দেখব। সো এতক্ষণ পর্যন্ত আমরা এখানে হোয়াট দেখলাম, যে আমাদের চ্যানেলে আমরা কি নিয়ে কথা বলবো, কি কি ধরনের টপিক ডিসকাস করবো। আমরা যদি একটু ওয়াইতে আসি, যে কেন আসলে এই চ্যানেলটা আমরা এখানে এখন আহ, নতুন করে আনছি। সো এই ওয়াইয়ের আমাদের বেশ কয়েকটা পার্ট আছে। সো প্রথমটা হচ্ছে স্ক্যাটার। সো আমরা যদি দেখি যে অনেক টিউটোরিয়াল, অনেক ব্লগ পোস্ট, অনেক কিছু আছে যেগুলো এডাব্লিউএস এর অনেক অনেক টপিক নিয়ে, সার্ভিস নিয়ে ডিসকাস করে, এডাব্লিউএস এর হিস্ট্রি নিয়ে কথা বলে, কি কি সার্ভিস আছে সেগুলো নিয়ে কথা বলে, হয়তো সারফেস লেভেলে, হয়তো কোনোটা অনেক ইন ডেপথে। সো আমরা যেটা দেখি যে একজন ডেভেলপার যখন কোনো প্রজেক্ট এডাব্লিউএস এ বা ক্লাউড দিয়ে শুরু করতে চাচ্ছে, তখন আসলে সে কোনো একটা সার্ভিসে একদম ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং সেটা তার প্রয়োজন হয় না। অতটুকু সারফেস লেভেলে যে একটা আহ, এই সার্ভিসের ডেফিনিশনটা কি, কি করে, বেসিক একটা আইডিয়া, সেটা দিয়েও তার আসলে খুব একটা উপকার হবে না। তার যেটা লাগবে যে একটা আইডিয়া বা প্রজেক্টকে আমি কিভাবে একটা কমপ্লিট সিস্টেমে আমি দাঁড় করাতে পারি, ডিপ্লয়েবল সিস্টেমে দাঁড় করাতে পারি, সেটা। তার জন্য তার হ্যান্ডস অন এক্সাম্পল, তার জন্য তার একটা প্রজেক্ট বেজ একটা স্টেপ বাই স্টেপ একটা ফ্লো, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা তার লাগবে।
সো এইটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে এই গ্যাপটা অনেক জায়গায় রয়ে গেছে। দেন তারপরে এই যে গ্যাপটা রয়ে গেছে, সেই গ্যাপটা হচ্ছে আমাদের এই হ্যান্ডস অন, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বেস, যে আমরা এন্ড টু এন্ড পাইপলাইনের কথা চিন্তা করতেছি, যে আমাদের এই প্রজেক্টগুলো প্র্যাকটিক্যাল হবে, রিয়েলিস্টিক হবে। আমরা এখানে রিয়েল ওয়ার্ল্ডের কোনো প্রবলেম বা কোনো ইস্যু বা কোনো আইডিয়াকেই আমরা এখানে আলোচনা করব, যেগুলো ডেভেলপাররা প্রতিদিন তারা ওই কাজগুলোই করে। এমন কোনো টপিক বা আইডিয়া নিয়ে আমরা কথা বলবো না যেটার সাথে আমরা রিয়েল ওয়ার্ল্ডের কোনো কিছুকে আমরা রিলেট করতে পারবো না, বা ওইটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই। সো আমরা লার্ন করব, কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়ে লার্ন করব, যেন আমাদের এই যে লার্নিং যেটা এই টিউটোরিয়ালগুলো থেকে, সেটা যেন আমরা একদম সাথে সাথে আমাদের প্রফেশনাল যে ওয়ার্ক সেটাতে, আমাদের পার্সোনাল কোনো যদি স্টার্ট আপ আইডিয়া থাকে সেটাতে আমরা ইমিডিয়েটলি কাজে লাগাতে পারি। দেন ফাইনালি আমরা এখানে রিয়েলিস্টিক প্রজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এখানে যে প্রজেক্টগুলো নিয়ে আলোচনা কথা বলবো, সেটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা টপিক হবে, রিয়েলিস্টিক কোনো টপিক হবে। দামি অথবা বানানো কোনো আইডিয়া বা টপিক হবে না, যেটা দিয়ে আমি প্র্যাকটিক্যাল কোনো একটা প্রজেক্টে কাজে লাগাতে পারবো। দেন এই সব কিছুই, এই যে আমরা যে টপিকগুলা বা আমরা প্রজেক্টের যে ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে কথা বললাম, এইগুলা আমাদের যে বেঙ্গলি যে অডিয়েন্স আছে, আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে, তাদের জন্যে এই ধরনের বা এইভাবে প্রেজেন্ট করে, এই ধরনের প্রজেক্ট আমরা ওইভাবে খুব ভালোভাবে দেখিনি। সো আমাদের ইচ্ছা যেটা সেটা হচ্ছে, কেন আমাদের যে মাতৃভাষা, সেখানে এই প্রজেক্টগুলো নিয়ে, এই অ্যাডভান্স টপিক নিয়ে কেন কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের টিউটোরিয়াল এগুলো থাকবে না। সো এই ইচ্ছা থেকে, এই আগ্রহ থেকে, যে আমরা এখানে যে বিভিন্ন হ্যান্ডস অন প্রজেক্ট বেস কাজগুলো করব, আমরা যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল হাউ টুস গুলো আমরা দেখব, যে কোনো প্রবলেম সলভ করতে হয়, সেটা আমাদের ভাষায়, আমাদের যে ভাষাভাষী মানুষ, তাদের জন্যই এটা থাকবে। সো এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কাদের জন্য আমরা এটাকে টার্গেট করতেছি। সো এই যে টিউটোরিয়াল বা টপিক বা প্রজেক্টগুলো হবে, সেটা কারা ব্যবহার করতে পারে। সো প্রথম কথা, আমাদের টার্গেট হচ্ছে যারা নতুন ডেভেলপার, যারা কেবল তাদের ক্যারিয়ার শুরু করতেছে, হয়তো তারা কিছু ইউনিভার্সিটি প্রজেক্ট করেছে অথবা এখন ইউনিভার্সিটিতে আছে, এবং তারা এডাব্লিউএস ক্লাউড এগুলো নিয়ে হ্যান্ডস অন কাজ করতে চাচ্ছে, তাদের ইচ্ছা তাদের ক্যারিয়ার এই দিকে গ্রো করানো। আমরা তাদের একটা প্রজেক্ট স্টেপ বাই স্টেপ দেখিয়ে কিভাবে তারা আইডিয়া থেকে ডিপ্লয়েবল সিস্টেমে আসতে পারে, সেই পুরা পাইপলাইনটা, পুরা ফ্লোটা, বিভিন্ন কম্পোনেন্ট স্টেপগুলো আমরা এখানে একদম বিস্তারিত দেখব। দেন এখানে আরেকটা আমাদের যে টার্গেট গ্রুপ, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যারা ডেভেলপার, যারা সিজন ডেভেলপার, তারা অনেক দিন আগে থেকে অনেক টেকনোলজি বা অনেক টুল নিয়ে তারা কাজ করেছে, কিন্তু তারা হয়তো তাদের প্রফেশনাল কোনো একটা কাজের জন্য অথবা তাদের ক্যারিয়ারের সুইচ করার জন্য তারা এডাব্লিউএস তো ক্লাউড নিয়ে খুব দ্রুত তারা শিখতে যাচ্ছে। সো সেই ধরনের ডেভেলপারদের জন্যও আমাদের এখানে অ্যাডভান্স প্রজেক্ট থাকবে। সো আমরা আগে বলেছি, আমরা প্রজেক্টগুলো অলওয়েজ এন্ড টু এন্ড হবে, এবং এই এন্ড টু এন্ড প্রজেক্টগুলোয় আমাদের কিছু অনেক প্রজেক্ট থাকবে যেগুলো শুধুমাত্র নিউ ডেভেলপাররা যেন ওখান থেকে সুবিধাটা পায়, তারা ওখান থেকে বেনিফিটেড হয়। এবং এক্সপিরিয়েন্স ডেভেলপার যারা, যারা অলরেডি তাদের বেল্টে অনেক অনেক টুল, তাদের যদি নলেজের আমরা কথা চিন্তা করি, তারা অনেক এক্সপিরিয়েন্সড। সো সেই সব ডেভেলপারদের খুব দ্রুত তাদের আগের যে স্ট্যাক, আগের যে নলেজ, সেখান থেকে এডাব্লিউএস এ আমরা কনভার্ট করে নিয়ে আসা, এডাব্লিউএস এ আমাদের সুইচ করে নিয়ে আসা, এইটা আমরা তার একটা টার্গেট থাকবে। এবং সবশেষে আমাদের এখানে ইয়াং জেনারেশন যারা, যে আমাদের এখানে আমরা অনেক আগে থেকে এখন আমরা কোডিং করি, আমরা এখন টেকনোলজি নিয়ে অনেক, আমরা আমাদের টেক্সট বইও থাকে। সো আমাদের ইচ্ছা যে কেন আমাদের ইয়াংরা, কেন আমাদের যারা ছোটরা একদম শুরু করতেছে প্রোগ্রামিং শেখা, টেকনোলজি শেখা, কেন তারা ওপেন সোর্সে কাজ করবে না, কেন তারা বিভিন্ন অ্যাডভান্স আইডিয়া, টপিক, অ্যাপ এগুলো নিয়ে তারা কেন চিন্তা করবে না। সো এই ইয়াং জেনারেশন যারা, তারা তাদের ভাষায়, তাদের পরিচিত কোনো একটা মাধ্যমে তারা যেখানে রিলেট করতে পারে, তারা ওইটার সাথে তাদের নিজেদের চিন্তা করতে পারে, সেই জন্যে আমাদের এটা একটা টার্গেট গ্রুপ হবে। সো দেন আমরা যদি আমাদের এই ফোকাসটা নিয়ে চিন্তা করি, সামারি করি, তাহলে আমরা এই চ্যানেলে যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বেস আমরা টিউটোরিয়ালগুলো দেখব।
এগুলো সব কিছুর এন্ড টু এন্ড হবে। সো আমরা অনেক সময় দেখবো যে একটা সিস্টেম একদম স্ক্র্যাচ থেকে, ইউজার রিকোয়ারমেন্ট থেকে কিভাবে ডিপ্লয় করতে হয়, অথবা অনেক সময় দেখবো যে কোনো একটা সিঙ্গেল একটা কম্পোনেন্ট বানিয়ে সেটাকে কিভাবে আমাদের এক্সিস্টিং একটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করা যায়। দেন এটা খুবই জরুরি একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা অলরেডি এখানে ছোট থেকে, বেসিক থেকে শুরু করব। দেন আমরা আস্তে আস্তে কমপ্লেক্সিটি অ্যাড করব। সো আমাদের হইতে পারে আমরা প্রথমে খুব ছোট একটা অ্যাপ্লিকেশন জাস্ট কয়েকটা সার্ভিস দিয়ে আমরা শুরু করব। তারপর আমরা দেখবো যে আমাদের নতুন নতুন রিকোয়ারমেন্ট আসলে, বিভিন্ন প্র্যাকটিক্যাল যে রিকোয়ারমেন্টগুলো আমাদের ডেভেলপাররা ডেইলি এগুলো নিয়ে ডিল করে, তারা কিভাবে অ্যাকচুয়ালি ওই আস্তে ছোট ছোট সিস্টেমটাকে আস্তে আস্তে তারা কমপ্লেক্সিটি অ্যাড করতে পারে। এবং অফকোর্স আমরা থিওরি, সো আমরা কখনো এরকম করব না যে কোনো একটা সার্ভিস নিয়ে আমরা তার একদম A to Z সব আমরা বলবো না জাস্ট লিস্ট ডাউন করার জন্য যে এগুলো এগুলো করা যায়, এটা এটা আছে। কারণ ওটা দিয়ে আসলে ডেভেলপারদের খুব একটা উপকার হবে না। সো আমরা যেটা করব, যে কোনো একটা টপিক নিয়ে শুরু করে কিভাবে আমরা ওই কাজ করতে করতেই আমরা শিখতে পারি। সো আমরা যতটুকু থিওরি লাগবে, যেটুকু আমাদের ওই সময় জানা লাগবে, এবং আমাদের সিস্টেমকে রোবাস্ট করার জন্য, এফিশিয়েন্ট করার জন্য, স্কেলেবল করার জন্য যা করা লাগে, সেইগুলো আমরা আস্তে আস্তে থিওরিগুলো দরকার মতো শিখে নিব। বাট থিওরিটা অফকোর্স আমাদের ওখানে থাকবে। দেন ফ্রেমওয়ার্ক টু AWS। সো এইখানে আমরা কি করব, এখানে আমরা দেখব যে ওই যে আমরা এক্সপিরিয়েন্স ডেভেলপার দিনে কথা বললাম, সেই এক্সপিরিয়েন্স ডেভেলপাররা যখন একটা ফ্রেমওয়ার্ক বেস বা সার্ভার বেস সিস্টেমের সাথে অভ্যস্ত, তারা কিভাবে AWS খুব দ্রুত সুইচ করতে পারে, সেটা আমাদের একটা ফোকাস থাকবে। এবং ফাইনালি এই শেষে এই এলিয়েন ওয়ার্ডগুলো কি, এগুলো চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো আমরা সব ডিটেলস দেখবো। সো এগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখি অনেক টিউটোরিয়ালে, অনেক ব্লগ পোস্টে, যে AWS হোক বা অন্য কোনো ক্লাউড প্রোভাইডার হোক, তাদের বিভিন্ন কনসোল থাকে। যে আমি বিভিন্ন ধরনের একটা, আমরা যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কথা চিন্তা করি, সো আমার এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমি এখানে বিভিন্ন বাটন আছে, আমি বিভিন্ন কম্পোনেন্ট আছে, এগুলো আমি ব্যবহার করে একটা কাজ করতে পারি। কিন্তু আমরা দেখবো যে অ্যাকচুয়ালি প্রোডাকশন সিস্টেম যখন আমরা বানাই, তখন আমরা অ্যাকচুয়ালি কি কি টুল ইউজ করি। আমরা আসলে কনসোল থেকে তো কখনো 50টা 100টা ল্যামডা বা 100টা গেটওয়ে এগুলো কনফিগার করা, এগুলো আমরা করতে পারবো না। সো এই যে ল্যামডা কি, গেটওয়েতে এপিআই এগুলা কি, সো এই জিনিসগুলো আমরা সব দেখবো, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আমরা দেখবো যে কিভাবে এই যে টুলগুলো আমি এখানে লিস্ট ডাউন করেছি, এগুলো ব্যবহার করে কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপাররা প্রোডাকশন সিস্টেমে যেভাবে কাজ করে, সেটা আমরা এখান থেকে দেখবো। সো ফাইনালি যদি আমরা চিন্তা করি আমরা এখানে আপকামিং কি আসবে, সো সবশেষে আমাদের এখানে আমরা একদম স্ক্র্যাচ থেকে দেখবো যে কিভাবে AWS এর আমরা অ্যাকাউন্ট প্রথমে শুরু করতে পারি। দেন কিভাবে আমরা লোকাল মেশিনে আমাদের যে কাজ করার জন্য আমাদের যে লোকাল মেশিন থাকবে, আমাদের সিস্টেম যেটা, আমাদের ল্যাপটপ, আমাদের পিসি, সেখানে আমরা কিভাবে কাজ করার জন্য আমরা ওটাকে কনফিগার করতে পারি। আমাদের অনেক ধরনের ছোট ছোট CLI টুল, সেগুলো আমাদের ইনস্টল করা লাগবে। সেগুলো সবকিছু আমরা স্ক্র্যাচ থেকে দেখবো যে কিভাবে আমরা করতে পারি। দেন আমরা বেসিক জিনিসগুলো AWS এর, সেটা আমরা শেখার পরে, সো আমাদের কিছু বেসিক টপিক আমাদের জানাই লাগবে AWS এর এই ইকোসিস্টেম সম্পর্কে বুঝতে হলে। সেটা জানার পরে সাথে সাথে আমরা কি করব, আমরা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব। সো বেসিকটা শেখার পরেই আমরা সাথে সাথে প্রজেক্টে চলে যাব। সো আমরা ওই প্রজেক্ট করার সময় আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওটার ভেতরে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে থাকবো দরকার মতো, যেন আমরা জানি যে এই জিনিসটা যেটা আমি শিখলাম, সেটা কেন শিখলাম, সেটা কিভাবে আমি এটা ব্যবহার করতে পারি আমার এই প্রবলেমটাকে সলভ করার জন্য। সো এইটা ছিল আমাদের এই চ্যানেলের একটা জাস্ট ইন্ট্রোডাকশন। আম, আমরা চেষ্টা করব যে এখানে আমরা যেই যেই ফোকাসগুলোর কথা বলেছি, যে যে গোল, যে যে টার্গেটগুলো আমরা নিজেদের জন্য আমরা এখানে সেট করেছি, এগুলোর জন্য আমরা ফলো করতে পারি। এবং এর জন্য আমাদের অফকোর্স আপনাদের হেল্প লাগবে। আপনার বিভিন্ন ধরনের সাজেশনস থাকে, ফিডব্যাক থাকে, এগুলো অফকোর্স আমাদের জানাবেন। এগুলো জানিয়ে আমাদের আপনারা হেল্প করবেন, যেন আমরা আরো হাই কোয়ালিটি এবং আম, যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজফুল, যে আসলে যে ডেভেলপারদের কাজে লাগে, সেটা আমরা করতে পারি। আর আমাদের চ্যানেলে আপকামিং ভিডিওগুলো সম্পর্কে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।